কিউবার মিসাইল সংকটের পর বর্তমান সময়ে আমেরিকা সবথেকে বেশি অস্তিত্বের সংকটে রয়েছে। বলা যায় আমেরিকার ইতিহাসে দেশটি সর্বকালের সবথেকে বড় আতঙ্কে রয়েছে। আমেরিকার দুই শক্তিশালী প্রতিপক্ষ চীন এবং রাশিয়া উভয়ই একই সাথে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আমেরিকা দুই মহাসাগর দ্বারা বিচ্ছিন্ন, তাই কোনো দেশ যতই শক্তিশালী হোক না কেন আমেরিকার মাটিতে গিয়ে যুদ্ধের ক্ষমতা রাখে না। কিন্তু বর্তমানে চীন এবং রাশিয়ার কাছে থাকা ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইলগুলো চোখের পলকেই আমেরিকাকে নিশ্চিহ্ন করতে পারে। সম্প্রতি রাশিয়া সর্বকালের সবথেকে ভয়ঙ্কর মিসাইল RS-20 সারমাটের পরীক্ষা চালিয়েছে। রাশিয়া সারমাট পরীক্ষার আগের দিনেই চীন YJ-21 নামে হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এই দুটি মিসাইল এখন আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। এদিকে আমেরিকার কাছে এরকম ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক মিসাইল নেই। আমেরিকার ব্যালিস্টিক মিসাইলগুলো কয়েক দশকের পুরনো। আসলে সোভিয়েত ইউনিয়ন পতনের পর আমেরিকা এরকম ধ্বংসাত্মক অস্ত্র তৈরির প্রয়োজন মনে করেনি। আমেরিকা বরং ছোট ছোট দেশগুলোকে দখলদারিত্ব এবং আধিপত্য কায়েম করার অস্ত্রই তৈরি করেছে। এই সুযোগটা নিয়েছে আমেরিকার প্রধান দুই প্রতিপক্ষ রাশিয়া এবং চীন। রাশিয়া এবং চীন দুই দেশের সীমান্ত রয়েছে প্রায় 4000 কিলোমিটার। তাদের শত্রু এক এবং অভিন্ন, সেটি হচ্ছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা। সাম্প্রতিক সময়ে উভয় দেশেই প্রতিরক্ষা খাত এবং সামরিক পরিকল্পনায় সহযোগিতা বাড়িয়ে চলেছে। আমেরিকার গোয়েন্দারা মনে করেন 60 বছর আগের তুলনায় রাশিয়া এবং চীনের মধ্যকার বর্তমান সম্পর্ক অনেক বেশি শক্তিশালী। দুই দেশের যৌথ নৌমহড়ার আকার প্রতিনিয়ত বেড়ে চলেছে। চীনের অনেক যুদ্ধবিমান রাশিয়ার ডিজাইনে তৈরি। বিশাল সীমান্ত থাকায় দুই দেশের মধ্যে স্থল সামরিক মহড়া পরিচালনাও অপেক্ষাকৃত সহজ। বরং তাতে করে মহড়ার পরিকল্পনায় অনেক জটিল চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রকৃত যুদ্ধ পরিস্থিতি ফুটিয়ে তোলা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া সহজেই জয়লাভে ব্যর্থ হওয়ায় রাশিয়া এবং চীন বুঝতে পারছে পশ্চিমাদের হারাতে হলে তাদের ভবিষ্যৎ যুদ্ধের ময়দানে একসাথেই লড়তে হবে। এই উপলব্ধি তাদের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর করবে। সম্প্রতি চীন এবং রাশিয়া তাদের নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা গোপন করেনি, বরং পরীক্ষাগুলো করেছে প্রকাশ্যে এবং ব্যাপক প্রচার চালিয়ে। এটা বোঝা যাচ্ছে তারা বিশ্বকে নিজেদের মারাত্মক অস্ত্রগুলো সম্পর্কে জানাতে চেয়েছে। তারা চেয়েছে পশ্চিমা বিশ্ব যাতে তাদের শক্তিকে খাটো করে না দেখে, জানুক আক্রমণ চালাতে কোনো অংশেই তারা কম নয়। রাশিয়া এই পরীক্ষার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়া বাহিনীর কর্মকাণ্ডকে আড়াল করতে চেয়েছে। একই সঙ্গে ন্যাটোকে জানিয়ে দিল রাশিয়া কাগুজে বাঘ নয়, বরং প্রয়োজন হলে তার পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে ইউক্রেনের সমর্থক ন্যাটো এবং আমেরিকার উপরে। একইভাবে চীনও বুঝিয়ে দিল দেশটির সাথে ভবিষ্যতে সংঘাতে জড়ালে চরম মূল্য দিতে হবে। চীন আরও জানালো নিজস্ব পররাষ্ট্র নীতি নিয়ে কারো নাক গলানো বন্ধ করতে তাদের প্রস্তুতির কমতি নেই। ইউক্রেনের প্রতিবেশী রাশিয়ার যুদ্ধকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীন এই যুদ্ধে রাশিয়ার কৌশল, সফলতা এবং ব্যর্থতাগুলো থেকেও শিক্ষা নিচ্ছে। যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনের বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে রাশিয়ার কৌশল চীনের সমরবিদদের পর্যবেক্ষণে রয়েছে। একই সাথে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কোন কোন বিষয়কে আমেরিকা এবং ন্যাটো ভয় পাচ্ছে সেটাও বিশ্লেষণ করছে। তবে চীন সহ গোটা বিশ্বের কাছে এটা পরিষ্কার যে ন্যাটো কিংবা আমেরিকা যতই শক্তিশালী থাকুক না কেন, পারমাণবিক অস্ত্রের ভয় তাদের মধ্যে তীব্র।
রাশিয়ার পারমাণবিক হামলা ভয়ে এক পাও এগোতে চায়নি ন্যাটো। তাই চীনের উইশ লিস্টেও পারমাণবিক অস্ত্রের তালিকা বাছে। কোল্ড ওয়ারের সময় আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রতিযোগিতায় নেমেছিল আমেরিকা এবং রাশিয়া। এই অস্ত্র ব্যবহার হলে কিয়ামত ঘটত। তাতে পুরো পৃথিবী ফিরত আদিম যুগে। তাই নিজস্ব আইসিবিএম ভান্ডার প্রতিপক্ষকে আক্রমণ করা থেকে বিরত রাখবে, এটাই উদ্দেশ্য ছিল দুই পরাশক্তির। বিশেষজ্ঞরা যার নাম দিয়েছে মিউচুয়াল অ্যাসিউড ডিস্ট্রাকশন বা ম্যাড ডক্ট্রিন। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর প্রযুক্তির উন্নয়নের কারণে বিজ্ঞানী মহল শঙ্কিত হয়ে ওঠেন। বিশ্বে প্রায় সকল পরাশক্তি দেশের বিজ্ঞানীরাই তাদের সরকারকে বোঝাতে সক্ষম হন এভাবে পরমাণু অস্ত্র দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধালে পৃথিবী থেকে মানবজাতির অস্তিত্বই বিলুপ্ত হবে। এ কারণেই যুগ যুগ ধরে সাইলোগুলোতে অলস অবস্থায় পড়ে রয়েছে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের শত শত আইসিবিএম। তবে কয়েক দশকের পুরনো এসব ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন এখন একান্তই জরুরি হয়ে পড়েছে, না হলে শত্রু বিরুদ্ধে হুমকি বা ম্যাড ডক্ট্রিন অকেজো হয়ে পড়বে। যেহেতু সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর আমেরিকা গোটা বিশ্বে একক রাজত্ব চালিয়েছে, তাই এরকম অস্ত্রের প্রয়োজন পড়েনি। তারা খুব সহজেই ইরাক, সার্বিয়া, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া সহ অন্যান্য দেশগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু চীন এবং রাশিয়ার শক্তির উদ্দেশ্য কেবল আমেরিকাকে ঠেকানো। তাই দেশ দুটি এরকম ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করে আমেরিকার উপরেও চাপ তৈরি করে। চীন এবং রাশিয়া উভয় দেশেই এজন্য তাদের পারমাণবিক ভান্ডারের আধুনিকায়ন অব্যাহত রেখেছে। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে নিত্য নতুন সক্ষমতা যোগ হচ্ছে নতুন প্রজন্মের অস্ত্র, যার সর্বশেষ নিদর্শন রাশিয়ার সামার ব্যালিস্টিক মিসাইল এবং চীনের YJ-21 হাইপারসনিক মিসাইল। এক কথায় বলা যায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়া চালিয়েছে মরিয়া হয়ে, অন্যদিকে চীনের পরীক্ষা ছিল কড়া এক হুঁশিয়ারি। প্রিয় দর্শক, চীন এবং রাশিয়ার এসব অস্ত্রে সত্যি কি আমেরিকা ভয় পাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। চীন এবং রাশিয়ার অস্ত্রশস্ত্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabg.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।